সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় কান্না করছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে মৃত্যুর কারণটা কি? আপনি তো সারাটা জীবন ইসলামের জন্য, কোরআনের জন্য, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সারা জীবনটা অতিবাহিত করে দিয়েছেন, জীবনটা বিলীন করে দিয়েছেন। আর নবীজির নিবিড় সান্নিধ্য সম্পর্ক থাকার আপনার সৌভাগ্য হয়েছে। কোন জিনিস আপনাকে কাঁদাচ্ছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন কিছু জিনিস আমাকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। আমি যেদিন চলে যাব, আমি যেই মুহূর্তে চলে যাব, ওই যে সফরে আমি যাচ্ছি, এমন সফরে আমি চলে যাচ্ছি, ওই সফরে যাওয়ার জন্য আমার কি প্রস্তুতি রয়েছে? যদিও বা আমার প্রস্তুতি থাকে, এই প্রস্তুতিটা কি আমার জন্য যথেষ্ট হবে? যেই দিন মালাকুল মউত এসে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, যেই দিন মালাকুল মউত আমার আত্মাটা নেওয়ার জন্য চলে আসবে, ওই মুহূর্তে কি আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই মুহূর্তে কি আমি সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারবো? ওই মুহূর্তে কি আমি দ্বীনের উপর অবিচল থাকতে পারবো? ওই মুহূর্তে কি আমি দ্বীনের সঠিক পথে থাকতে পারবো? আমার ঠিকানা কি জাহান্নাম হবে নাকি জান্নাত হবে? এই পেরেশানি, এই চিন্তায় আমি আবু হুরায়রা কান্না করছি। আল্লাহু আকবার, জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই মুহূর্ত, ওই শেষ মুহূর্তটা যদি আমার সুন্দর হয়, যদি ভালো হয়, শেষ মুহূর্তটা যদি আমি সুন্দরভাবে কাটাইতে পারি, হয়তোবা এই সুন্দরভাবে আমার জীবন কাটানোর জন্য, দ্বীনের উপরে আমার জীবন অতিবাহিত হয়ে থাকার জন্য, দ্বীন কায়েমের জন্য, আমার জীবনটা অতিবাহিত করার জন্য, ওই শেষ মুহূর্ত পর্যন্ত যদি আমি থাকতে পারি, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিরায় আমি আবু হুরায়রাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে জীবনের শেষ মুহূর্তটুকু সাহাবায়ে কেরামও চেয়েছেন যে জীবনের শেষ মুহূর্ত যেন আমি দ্বীনের উপরে থাকতে পারি, দ্বীনের উপরে অটুট থাকতে পারি। আমরাও নিয়ত করি আল্লাহ রাব্বুল আলামিন যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন দ্বীনের উপরে অটুট রাখে। সকলে করে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সদা সর্বদা ইস্তেগফার পড়তে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। নবীজি বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা। নবীজি বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের গুনাহ মাফের জন্য আল্লাহর নিকটে তওবা করো, কারণ আমি নবীজি দিনে এক নয়, দুই নয়, শতবার আল্লাহর কাছে তওবা করি। আল্লাহু আকবার। আমার নবীজি যদি দিনে শতবার আল্লাহর কাছে তওবা করে, তাহলে আমাদের কতবার করা উচিত? যে নবীজির জীবনে আগে কিংবা পরে কোনো গুনাহ নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, আপনি কোনো চিন্তা করবেন না,
আপনার পূর্বে এবং পরে যত ত্রুটি সংগঠিত হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ত্রুটিকে ক্ষমা করে দিয়েছি। তাহলে সেই নবী দিনে 100 বার তওবা পড়ে, আর আমরা তার উম্মত হয়েছে, আমাদের কতবার করা উচিত? আমাদের গুনার কোনো সীমা নেই, আমরা অহরহ গুনাহ করে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সদা সর্বদা তওবা করার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। গুনাহ থেকে যেন সবসময় আমরা দূরে থাকি, গুনাহ দেখলেই যেন আমরা ভয় করি। গুনাহ নয়, এটা হলো আগুন, জাহান্নামের আগুন। এটা যদি আমরা মনে করি তাহলে ওই বান্দা আগুন মনে করে ওই গুনাহ থেকে ফিরিয়ে থাকতে পারবে। জোরে বলি ঠিক কিনা?